কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের বিরোধিতা এবং স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিল সংক্রান্ত সমস্যার বিরুদ্ধে আজ দিনহাটায় সরব হল সিপিআইএম দল। দুপুর প্রায় 1টা নাগাদ সিপিআইএম এর পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় দিনহাটা ইলেকট্রিক অফিসে। স্মার্ট মিটার বসানোর পর অনেক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাচ্ছেন বলে অভিযোগ উঠছে। সাধারণ মানুষ এই প্রযুক্তিগত পরিবর্তনে আতঙ্কিত ও ক্ষুব্ধ। এই অভিযোগ তুলে সিপিআইএম নেতৃত্ব দাবি তোলে দ্রুত এই সমস্যা সমাধানের। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ পরিষেবা মানুষের ন্যায্য অধিকার। একে বেসরকারি হাতে তুলে দিলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা। শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন জমা দিয়ে তারা বিদ্যুৎ দপ্তর আধিকারিকদের অবিলম্বে সমস্যাগুলি সমাধানের আহ্বান জানান। কোচবিহার থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। আজকের ডেপুটেশনের বিষয়বস্তু সম্পর্কে যদি কিছু বলেন। আজকে আমাদের ডেপুটেশনটা হচ্ছে, কেন্দ্রীয় সরকার ভুল পথে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণের যে উদ্যোগ, স্মার্ট মিটারের নামে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার সাথে রাজ্য সরকারও গোটা বাংলা জুড়ে এই যে স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে লাগানোর ফলে বিদ্যুৎ গ্রাহকদের এই বিল নিয়ে যে বিশৃঙ্খলা, এবং সেই সাথে আমরা সিআইটি এই বিদ্যুৎ ক্ষেত্রকে কোনো মতেই বেসরকারীকরণ করা চলবে না। সেই সাথে আমরা বলছি যে বিদ্যুৎ গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার লাগানো চলবে না। ইতিমধ্যেই রাজ্য সরকার স্মার্ট মিটার লাগানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি যে এই যে স্থগিত না, স্মার্ট মিটার গোটা বাংলা জুড়ে বিদ্যুৎ গ্রাহকদের বা ব্যবসায়ী মহলে যে লাগানোর যে সিদ্ধান্ত, সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। কোনো মতেই বিদ্যুৎকে বেসরকারীকরণ করা চলবে এই দাবি, তার সঙ্গে বিদ্যুৎ দপ্তরের যে শূন্য পদ, এই শূন্য পদের লোক নিয়োগের দাবি, প্রতি মাসে বিল, মিটার রিডিং, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে ডিভিশনাল ম্যানেজারের সাথে এই আলোচনা করা হলো। উনি বললেন যতটা সম্ভব ওনার যে উচ্চপদস্থ অফিসার আছেন তাদের কাছে তিনি এই বিষয়টা, মেমোরান্ডামটা পাঠাবেন। আর আমাদের আগামী 9 জুলাই কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম কোড বাতিলের দাবি, সেই সাথে জাতীয় সম্পদ, রেল, বিমা, ব্যাংক, কয়লা, খনিজ সম্পদ, এই যে বেসরকারীকরণের যে উদ্যোগ, তার প্রতিবাদে রেগার 200 দিনের কাজের দাবি এবং ন্যূনতম শ্রমিকের মজুরি 600 টাকা করার দাবিতে, এছাড়াও 17 দফা দাবিতে আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। আপনার নাম? আমার নাম প্রবীর পাল। অসংখ্য ধন্যবাদ।